তার আগে একবার সায়নের কাছে আসি। সায়ন, আজকে এই দৃশ্য দেখে খুব মনে পড়ে যাচ্ছে আজ থেকে 2-2.5 সপ্তাহ আগে এখানে ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর কুণাল সরকার মহাশয় রয়েছেন। সেই দিন যখন ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে ডেকেছিল, আমরা বুঝছিলাম যে এই যে কলকাতা পুলিশ আগুন নিয়ে খেলাটা শুরু করলো, একদিন কিন্তু নিজেদের হাতটাই পড়বে। একটা সময় যে প্রতিবাদীদেরকে প্রতিদিন ডেকে ডেকে হেনস্থা করছিল, যারা যারা আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, ইউটিউবে ভিডিও বানাচ্ছিল, তাদেরকে প্রতিদিন লালবাজারে ডাক করছিল, যারা সেদিনকে রাত দখল করেছিল তাদেরকে লালবাজারে ডাকছিল। দেখো আজকে লালবাজার অবরুদ্ধ হয়ে গেছে জুনিয়র ডাক্তারদেরকে। বুঝলাম না, রাত দখল যারা করেছিল তাদের কোথায় ডাকা হয়েছিল? রাত দখলের রাতে আমরাও রাস্তায় নেমেছিলাম। আমরা যেন কোনো ফ্যাকচুয়াল ভুল সেটা না অ্যালাউ করি। আমরা সাধারণ মানুষ যারা তারা রাস্তায় নেমেছিলাম রাত দখলের রাতে, সাধারণ মানুষ হিসেবেই নেমেছিলাম, সাংবাদিক হিসেবে নয়। হ্যাঁ, আমিও তো তাই। সাধারণ মানুষ যারা নেমেছিলেন কাউকে তো ডাকা হয়নি। হ্যাঁ, অসুবিধাটা কি হলো বলো? অবশ্যই ডাকা হয়েছে। কে বললো ডাকা হয়নি? এই যে আমরা এসএফআই ডিওয়াইফাই থেকে যে লালবাজারে পরের দিন অভিযান করলাম, এক ঝাঁক নোটিশ নিয়ে যে আমরা গেলাম, তো আমাদেরকে কিসের জন্য ডাকলো? কোন কারণে, কোন অপরাধটা করেছিলাম? আরজি করে রাত দখলের রাতে আরজি করে যে এক সেকেন্ড আমি বলছি তো যে সবকটাকে গুলিয়ে ফেললে হবে না সায়ন। যেমন এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্নের অবকাশ রয়েছে, আবার আমরা যদি তথ্যগতভাবে ভুল দিই তাহলে গোটা বিষয়টা ডাইলিউটেড হয়ে যাবে। রাত দখলের রাতে অর্থাৎ 14ই আগস্ট মধ্যরাতে স্পেসিফিক্যালি আরজি করে যে দখলের ডাকটা দেওয়া হয়েছিল সেটা ডিওয়াইএফআই এর ব্যানারে দেওয়া হয়েছিল, অন্য জায়গায় কোথাও কোনো ব্যানার ছিল না। ডিওয়াইএফআই এর ব্যানারে দিলে তো রাত দখল দিন দখল হয়ে যায় না। বলছি ডিওয়াইএফআই আরজি করে সেদিনই রাতে ভ্যান্ডালিজম হয়, আরজি করে সেদিনই রাতে ভ্যান্ডালিজম হয়, সেই কানেকশনে কাউকে ডাকা হতে পারে, কিন্তু আরজি করে ভ্যান্ডালিজম হচ্ছে কলেজ স্ট্রিট বা যাদবপুর থেকে কাউকে ডাকা হয়নি। তার সাথে ডিওয়াইএফআই এর কি সম্পর্ক? অ্যাটেম্প টু মার্ডারের শোনো হ্যাঁ, কিন্তু যাদবপুরে যারা রাত দখলের বা একাডেমিতে যারা রাত দখলের জন্য নেমেছিলেন বা কলেজ স্ট্রিটে নেমেছিলেন তাদের ডাকা হয়নি তো। রাত দখল যাদবপুরে একরকম নয়, আর ক্রিয়েটিভটা মনে আছে ডিওয়াইএফআই এর লোগো একমাত্র একটা ক্রিয়েটিভে ছিল আরজি কর দখল, রাত দখলের রাতে। এসো ফ্যাকচুয়ালি আমরা ঠিক থাকি, আরজি কর দখল নয়, রাত দখল, সেখানে আমাদের অবস্থান আমরা ঠিক থাকলে ক্রিয়েটিভে ছিল আরজি কর দখল। ঠিক আছে, আমি আবার তোমাকে বলছি এখানে রাজ্য সরকার আরজি কর দখল, কোন আরজি কর দখল মানে কে আরজি কর দখল করছিল? ক্রিয়েটিভটা ছিল, যেটাতে ডিওয়াইএফআই এর লোগো ছিল তাদের ছিল। কে বলেছিল আরজি কর দখল? ডিওয়াইএফআই এর লোগো ছিল, তাহলে তোমাদের তখন আইনগতভাবে বলা উচিত ছিল, তখনই তোমাদের ডিসক্লেমার দেওয়া উচিত ছিল যে যারা ডিওয়াইএফআই এর লোগো দিচ্ছে আমাদের ওখানে একটা অবস্থান মঞ্চ ছিল। প্লিজ, আমরা বলছি আরজি করের ওখানে আমাদের অবস্থান মঞ্চ ছিল, রাত দখলের লড়াইতে আমরাও ছিলাম, সেখানে আমাদের অন্যায় বশত ডাকা হয়েছে। আর তোমার কথা অনুযায়ী যদি ডাকার কোনো পয়েন্ট থেকে থাকে তাহলে আমরা গারদের মধ্যে থাকতাম, গারদের বাইরে থাকতাম না। এবার আমার দ্বিতীয় কথাটা আমাকে বলতে দাও। এই যে তুমি বলছিলে যে সরকার পক্ষ তো ডাক্তার বাবুদের সাথে আলোচনা করতে পারতেন, সরকার পক্ষ তো জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনা করতে পারতেন। দুজন ব্যক্তি খুব সুন্দর আলোচনা করছে মৌপিয়ালি। একজন ব্যক্তির নাম সরকারের বিধায়ক তৃণমূলের, তার নাম কাঞ্চন মল্লিক, তিনি সকাল থেকে সুন্দর সুন্দর বাণী দিচ্ছেন ডাক্তারদের উদ্দেশ্যে। আরেকজন ব্যক্তির নাম কাকলি ঘোষ দস্তিদার, তিনিও মহিলা ডাক্তারদের নামে যাচ্ছে না তাই বলে বেড়াচ্ছেন। এই গোটা রাজ্য জুড়ে যারা আন্দোলন করছেন, গণ আন্দোলনে নেমেছেন, আমি তোমার কাছে জানতে চাইছি তুমিও এই আন্দোলনের একজন শরীক। একজন অশোকনগরের তৃণমূলের নেতা বলছে যে সরকারের বিরুদ্ধে কিছু বললে বা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলে আমরা তার বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে কেন আমরা কি চেয়েছি? এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বঞ্চিত হচ্ছে। হয়ে গেছে রিজু, আমার কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তারা এসে প্রোটেকশন দিচ্ছে। এক সেকেন্ড উত্তর নেই।
আমার কথা হচ্ছে যে আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এই বিতর্ক, আর সেখানে আমি বাংলার মানুষকে কলকাতা টিভির মাধ্যমে কিছু মনে করিয়ে দিতে চাই। এগুলো ভুলে গেলে চলবে না কমরেড। জুনিয়র ডাক্তারদের আন্দোলন জানুয়ারি 1983 সাল জ্যোতি বসুর অর্ডারে পুলিশ লাঠি মেরে আন্দোলন ভেঙে দিয়েছিল, লাঠি মেরে আন্দোলন তুলে দিয়েছিল। আমি 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 আনন্দবাজার পত্রিকার ক্লিপিং, আর কি হলো কলকাতা টিভি দেখাচ্ছে না? এটা দেখাতে হবে, মানে কোথায় দেখাচ্ছে? এই যে দেখুন 1983 সাল আনন্দবাজার পত্রিকা জ্যোতি বসুর কথায় জুনিয়র ডাক্তারদের লাঠি মেরে তুলে দিয়েছিল। দেখুন আনন্দবাজার পত্রিকা। এগুলো ভুলে গেলে হবে কমরেড, এগুলো ভুলে গেলে হবে? এখন সব ধোয়া তুলসী পাতা। সায়ন, তোমার কাছে আসার আগে আমি একটু লাভলি মৈত্রের কথাটা শোনাবো। লাভলি মৈত্র জনপ্রতিনিধি কি বলছেন শুনুন। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। জনপ্রতিনিধি দেখুন মৌপিয়াদি একটা কথা কি দেখুন, আমি বলছি, ওপেনলি বলছি, আরে ফোঁস করছে এইরকম মন্তব্যের সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই। উনি জনপ্রতিনিধি, উনি যেটা বলেছেন, উনি যেটা এক সেকেন্ড ভাঙছে, এটা বলেছেন আপনি, আপনি তো ভালো মানুষ। আমি এক এক করে আসি, উত্তরটা দিই। উত্তরটা নেবে তো? উত্তরটা নেবে আমার থেকে? আজকে অশোকনগরে একজন কাউন্সিলরের স্বামী একটা অত্যন্ত নিম্নমানের মন্তব্য করেছিল, 1 বছরের জন্য দলটাকে সাসপেন্ড করেছে লাভলি মৈত্রের বিরুদ্ধে দল অ্যাকশন নেবে কি নেবে না একটু অপেক্ষা করো। ও তো বিকেলেই বক্তব্য রাখছে, আর আমি তো ওপেন এই চ্যানেলে বসে বলছি এই বক্তব্যের সাথে তৃণমূল সমর্থন করে না। এই বক্তব্য তৃণমূলের নয়, এটা তার ব্যক্তিগত বক্তব্য। আমার প্রথম কথা হচ্ছে, এখন থেকে 1 ঘন্টার মধ্যে সোনারপুর থানায় লাভলি মৈত্রর বিরুদ্ধে এফআইআর করব। আমি তোমাকে লিখে দিচ্ছি, এই তৃণমূলীর লাভলি মৈত্রকে ব্যাকআপ দেবে। ও এখানে এসে এত কিছু বলছে, সাসপেন্ড টাসপেন্ড। এই কুণাল ঘোষকে তো এই তৃণমূলই সাসপেন্ড করেছিল। কুণাল ঘোষ এখন তৃণমূলের নেতা। দেখো আমি তোমাকে একটা কথা বলি, কৌস্তব চক্রবর্তীকে তোমরা সাসপেন্ড করেছিলে শ্লীলতাহানির অভিযোগে, সে এখন বড় বড় চ্যানেলের মুখপাত্র হয়ে গেছে। মানুষের আন্দোলন মনে পড়ে কমরেড? যেটা মানুষের আন্দোলন। বেহালার কৌস্তব পার্টি অফিসে একটা মেয়ের শ্লীলতাহানি করেছিল, আলিমুদ্দিন স্ট্রিট সাসপেন্ড করেছিল। রিজওয়ানুর রহমানের ঘটনার সময় যদি জ্ঞানবান সিংকে, আমি তোমাকে বলছি, জ্ঞানবান সিংকে যদি রিজওয়ানুর রহমানের ঘটনার সময় সরানো হয় নিজের পদ থেকে, তাহলে আজকে কেন জুনিয়র ডাক্তারদের কথা শুনে এই সিপি কে সরানো হবে না? আমার খুব সোজা প্রশ্ন। আমি উত্তরটা দিই। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে দাবি, সেই দাবি মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবে সেটা মুখ্যমন্ত্রীর উপর, সেটা তো সিপিএম ডিক্টেট করবে না। আর যারা যে সিপিএম এখন বিচারের দাবি করছে, তারা কিছুদিন আগে এই সায়নের সহকর্মী আরেকজন মুখপাত্র কৌস্তব চ্যাটার্জি পার্টি অফিসে শ্লীলতাহানি করেছিল বলে ওর পার্টি সদস্যের জন্য সাসপেন্ড করেছিল, এখন টিভির পর্দায় বসে মহিলা সুরক্ষার জন্য চেঁচাচ্ছে। এগুলো ভুলে গেলে হবে কমরেড? না না না, কোনো ব্যক্তি আক্রমণ না, বাস্তবটা বলছি না। সায়ন না, রিজু, এক সেকেন্ড অর্চনা দি না, এক সেকেন্ড অর্চনা দি, এক সেকেন্ড সায়ন, আমার নাম অর্চনা মজুমদার, একটু চুপ করো। সায়ন, আমার নাম অর্চনা মজুমদার। হাতরাসে কথা এক সেকেন্ড বলতে দাও।